হাউ মাউ। স্যার মনে হচ্ছে ওর মানসিক ভারসাম্য হারিয়েছে। আচ্ছা ভাই, আপনারা কি সত্যি জনগণের বন্ধু? অবশ্যই। তাহলে আমার একটা উপকার করবেন? বলো কি উপকার? আমি গাড়ির ভিতরে বসি, আপনারা দুজন আমার গাড়িটা ধাক্কা দেন। অবশ্যই তোমার গাড়িটা ধাক্কা দেবো, তবে তার আগে আমাদের সঙ্গে চলো, তোমার বন্ধুদের সঙ্গে একটু দেখা করে আসি। আসো। ঠিক আছে, আসো, ওঠো। হ্যাঁ হ্যাঁ, মাঝখানে বসো, আরাম করে বসো। আচ্ছা, এসে হেল্প করবো তো? এই আশিককে যে কি করব বুঝতেছি না। শান্ত মিরাজ গেল। শান্ত, কি রে, কি ব্যাপারে এভাবে দৌড়ে দৌড়ে আসলি কেন? একা কেন? মিরাজ কোথায়? আরে মিরাজ তো আমার সাথেই ছিল, কিন্তু রাস্তায় হঠাৎ পুলিশ চলে এসেছে, তাই আমি পালিয়েছি। মিরাজ এখন পুলিশের কাছে আছে। এই, তোকে না কতবার বলেছি তুই পুলিশ দেখলে পাবি না, তারপরও পালাস কেন? আর তুই কিভাবে মিরাজকে একা রেখে চলে আসলি? আচ্ছা, তুমি কি কোনো অন্যায় করেছো বলো? নাকি পুলিশ বাঘ? তুমি এরকম ভয় পাও কেন? না মানে আমি তো পুলিশকে ভয় পাই না, আমি তো সাহস নিয়ে চলি, কিন্তু পুলিশ দেখলে হঠাৎ না কেমন ভয় ভয় লাগে। তুমি একটা ভিতর ডিম। তুমি পুলিশ কেন গেটের দারোয়ান দেখলেও ভয় পাও? আমি যে তোর কি বলবো, মানে আমার ভাষা নেই, সাথে আমি ওরে নিয়ে আর পারতেছি না। ওর সামলা তুই। আচ্ছা বাদ দাও, চলো মিরাজকে গিয়ে নিয়ে আসি, নিশ্চয়ই ও কোনো ঝামেলা পড়ছে। চল। ওই যে পুলিশ আসছে, তুই 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও তো তোমাদের বন্ধু মিরাজ, তাই না? জি স্যার। তোমরা আমাদের কাছে মিথ্যে কথা বলেছিলে কেন? মিথ্যা বলেছি মানে স্যার, কি মিথ্যা কথা বলেছি? মিথ্যে না, তোমরা বলেছিলে যে আকিজ সাহেব ওকে খুন করে ফেলেছে, তোমরা ওকে খুঁজে পাচ্ছ না। এখন আসলো কোথা থেকে? স্যার, আমাদের বন্ধু মিরাজ ঠিকই, কিন্তু আমাদের বন্ধু আর আগের মতো নেই। স্যার, আমাদের বন্ধু এখন মানসিক ভারসাম্যহীন একজন পাগল। আকিজ চৌধুরীকে হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু ভাগ্যগুণে বেঁচে যায়, কিন্তু মাথায় আঘাত পাওয়ার ফলে ও একজন পাগল হয়ে যায়। আমরা ওকে অনেক কষ্ট করে খুঁজে বের করেছি স্যার। তাহলে আপডেট জানাওনি কেন? স্যার আমরা যেতাম, মানে আমরা ভেবেছিলাম যাব, কিন্তু যাবো যাবো করে আর যাওয়া হয়ে ওঠেনি। আমরা সবাই এবার এক হয়েছি, নাজিয়া হত্যার বিচার এবার আমরা করেই ছাড়বো। বিষয়টা নিয়ে আমরাও খুব কনসার্ন। তদন্ত চলছে আমাদের, আশা করছি খুব তাড়াতাড়ি আসল খুনি বেরিয়ে আসবে। স্যার আসল খুনি তো আশিক, আর ও তো দেশে আসছে, তাহলে আপনি ওকে অ্যারেস্ট করুন। আশিক দেশে চলে আসছে এটা আমরা খুব ভালো করেই জানি। সে পালিয়ে বেড়াচ্ছে, তাকে অ্যারেস্ট করার চেষ্টা চলছে, খুব দ্রুতই তাকে অ্যারেস্ট করা হবে আশা করছি। তবে তোমরা সাবধানে থেকো। স্যার, আশিক প্রতিদিন আমাদেরকে ফলো করছে, আপনি কাইন্ডলি ওকে একটু তাড়াতাড়ি অ্যারেস্ট করুন প্লিজ। আমরা নিশ্চয়ই আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব, সেই টেনশনটা আমাদের। তোমরা সাবধানে থেকো, বললাম তো। আর তুমি কি পুলিশ দেখে ভয়ে দৌড়ে পালাচ্ছিলে কেন? স্যার কই স্যার, আমি তো পালাইনি স্যার, আসলে ওই ওই তখন আমার একটু টয়লেট চেপেছিল তো, তাই আমি দৌড় দিয়েছিলাম। জি স্যার, ও আবার ঘন ঘন বাথরুম পায়। পুলিশ বন্ধু শান্ত মিথ্যা কথা বলছে। ও আমাকে বলেছে ও পুলিশকে ভয় পায়। ভয় পায়? পুলিশকে ভয় পাওয়ার কি আছে? তুমি কি নিজে খুন করেছো? না না স্যার, আমি খুন করিনি, আল্লাহর কসম স্যার, আমি কোন খুন করিনি। তাহলে তো হলোই। তুমি যেহেতু খুন করনি, তাহলে তো পুলিশকে দেখে ভয়ে দৌড়ে পালানোর কিছু নেই। এরপর থেকে পুলিশকে দেখে আর কখনো দৌড়ে পালাবে না, ঠিক আছে? জি স্যার। সাবধানে থেকো তোমরা, আর আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এর একটা সমাধান করছি। ওকে? জি স্যার। থ্যাংক ইউ স্যার। আসছি। আসসালাম। আচ্ছা পুলিশ বন্ধু, ভালো থাকবেন, আবার আসবেন কিন্তু। টাটা বন্ধু, আবার আসবো। চলো। কি বন্ধু, পুলিশ কি তোর বন্ধু নাকি? হ্যাঁ বন্ধু তো, পুলিশ জনগণের বন্ধু না।
আমি একজন জনগণ, আমার তো পুলিশ আমারও বন্ধু। সাব্বাস। আচ্ছা যাই হোক, বাদ দাও। ওর মেডিসিন খাওয়ার সময় হয়ে গেছে, মেডিসিনটা দিয়ে দিই। হ্যাঁ চলো। হ্যাঁ সময় গেছে, চল চল। না না, আমি মেডিসিন খাবো না, আমি পিৎজা খাবো, বার্গার খাবো। হ্যাঁ, তোমাকে পিৎজাও দেওয়া হবে, বার্গারও দেওয়া হবে, কিন্তু তার আগে তোমাকে মেডিসিনটা খেতে হবে। সত্যি? হ্যাঁ সত্যি, চল। হ্যাঁ